তারা আবার কি করতে হলো? খুন, গুম, দুর্নীতি, ব্যাংক লুট, চাঁদাবাজি, এগুলোকে তারা আবার গ্রহণ করে এই দেশটাকে লুটে পুটে খেয়ে ধ্বংস করে দিয়েছে। তার ফলে আমরা যে 16 বছর যাব না গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য, পুনরুদ্ধারের জন্য যে আন্দোলন করছে, সেই আন্দোলনের ধারাবাহিকতায় এই 2024 জুলাই এবং আগস্টে চূড়ান্ত ভাবে ছাত্র জনতার গণ অভ্যুত্থান বাংলাদেশে হয়েছে এবং এই ছাত্র জনতার আন্তরিকভাবে এর পিছনে থেকে, সঙ্গে থেকে অংশগ্রহণ করে সফলতা নিয়েছে। এর প্রমাণ হচ্ছে কিছু কিছু মহল বলতে চায় যে বিএনপি বোধহয় আন্দোলনে ছিল। যদি না থেকে থাকে তাহলে জুলাই আগস্টে বিএনপি এবং বঙ্গ সংগঠনের আমাদের প্রায় 100 বা 114শোর মতো আমাদের যে কর্মীরা মৃত্যুবরণ করেছে এই আন্দোলনে, প্রায় 3000-এর মতো আহত হয়েছে। আমাদের স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত হাজার হাজার কর্মী নেতা গ্রেপ্তার হয়েছে, মামলা হয়েছে। কেন হয়েছে? এই আন্দোলনের ছিল বলে। অতএব আজকে আপনারা দেখেছেন এই আন্দোলনের ফসল হচ্ছে নির্দলীয় নিরপেক্ষ এই অন্তর্বর্তীকালীন সরকার। আমরা বিএনপির পক্ষ থেকে তাদের ক্ষমতা গ্রহণের পর থেকে আমরা সমর্থন দিয়ে আসছি। এই জন্য এরা হলো ফসল, এই ছাত্র জনতার চূড়ান্ত আন্দোলনের ফসল। আমরা চাই তারা সফল। তারাও পাবলিকলি ঘোষণা করেছে প্রধান উপদেষ্টা যে স্বৈরাচারী সরকার, যারা পতিত সরকার, তারা বাংলাদেশের সকল সেক্টর ধ্বংস করে দিয়ে গেছে। এই সেক্টরগুলোকে যদি সঠিক করতে হয়, এখানে সংস্কার প্রয়োজন, মেরামত প্রয়োজন। আমরা বলেছি যে আমরা এই সরকারকে সহযোগিতা করতে আমরা প্রস্তুত, কিন্তু এটা পরিষ্কার বলেছি যে এটা অনির্দিষ্টকালের জন্য হতে পারে না। এই সরকার হলো সাময়িক সরকার, এরা তো অনির্দিষ্টকালের জন্য থাকতে পারে না। তাই তাদের যদি সফলভাবে বিদায় নিতে হয়, তাহলে এদেশে জনগণের যে প্রত্যাশা, বৈষম্য থেকে দূরীভূত করার ব্যাপারে পদক্ষেপ, সব বৈষম্য এই সরকারই দূরীভূত করতে পারবে সেটা আমরা মনে করি না। কিন্তু সংস্কার শুরু করবে পরবর্তী জনগণের নির্বাচিত সরকার, সেটা পূরণ করবে, সেটাকে চলমান রাখবে। তাদের দায়িত্ব হচ্ছে নির্বাচনকে অগ্রাধিকার দেওয়া। নির্বাচনের বিষয়ে যত সংস্কার প্রয়োজন, যত দ্রুত সম্ভব এই সংস্কার করে নির্বাচনী একটা রোডম্যাপ ঘোষণা করে নির্বাচনের দিকে যাওয়া উচিত। আজকে যে বাংলাদেশে যেসব ষড়যন্ত্র চলছে, এটা খুব স্বাভাবিক। যারা পতিত তারা তো সর্বশেষ চেষ্টা করবে যে এই দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা আবার পুনর্জীবিত হতে, কিন্তু এদেশের জনগণ তো আর এটা হতে দিবে না। এটা রায় দিয়ে দিয়েছে 5ই আগস্ট। অতএব এখন আমাদেরকে সকলে ঐক্যবদ্ধ থাকতে হবে। এখানে আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করার জন্য নানা ষড়যন্ত্র চলছে। যারা পতিত সরকার, তার প্রধান সে ভারতে পালিয়ে গিয়ে অন্যায়ভাবে ভারতে আছে এবং ভারত তাকে থাকতে অনুমতি দিচ্ছে। অতএব সে সেখান থেকে বাংলাদেশের মানুষকে উস্কানি দিচ্ছে। এটা দেওয়া স্বাভাবিক, তার মনোব্যথা, তাকে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে, সে তো চেষ্টা করবে। কিন্তু আমরাও তো সচেতন থাকতে হবে, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এটাকে মোকাবেলা করতে হবে। আপনারা দেখছেন এই সরকারের সময় অনেক দাবি নিয়ে হঠাৎ হঠাৎ করে কিছু লোক দাবি আদায়ের জন্য সংগ্রামে নামছে। একটু গভীরভাবে দেখলে দেখা যায় যে পিছনে হচ্ছে ওই পতিত সরকারের লোকেরা, এবং তারা গ্রেপ্তার হচ্ছে। চট্টগ্রামে হিন্দু সম্প্রদায়ের পক্ষে আন্দোলন, সেখানে
যখন অ্যারেস্ট করে গেল তখন দেখা গেল পতিত সরকারের লোকরা অ্যারেস্ট হয়েছে। অতএব তারা ষড়যন্ত্র করতে পারে, কিন্তু আমাদের তো দায়িত্ব হচ্ছে এদেশের ছাত্র জনতা গত 16 বছর যাবৎ আন্দোলন করে এই জুলাই আগস্ট মাসে চূড়ান্ত ভাবে গণ অভ্যুত্থান সৃষ্টি করে আজকে যে সরকারকে প্রতিষ্ঠিত করেছে, সেই সরকারের দায়িত্ব এই সকল ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে দিয়ে এদেশে এমন একটি নির্বাচন দেওয়া, যে নির্বাচনে জনগণ তাদের নিজের ইচ্ছা মতো পছন্দ মতো লোককে স্বাধীনভাবে ভোট দিতে পারবে এবং তাদের নির্বাচিত সরকার এই বাংলাদেশকে ওই যে গণতন্ত্র, আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা, গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব, অর্থনৈতিক মুক্তি এবং দেশের শান্তি শৃঙ্খলা পুনরায় এদেশে প্রতিষ্ঠা করবে। এটাই হবে আমাদের প্রধান লক্ষ্য। আজকে বিশ্ব মানবাধিকার সংস্থা যে আয়োজন করেছে, আমি মনে করি যে গণতন্ত্র এবং মানবাধিকার একটার সাথে একটা অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত। এদেশে আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা হোক, মুক্তিযুদ্ধের মূল চেতনা গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠা করি, জনগণের মতামতকে প্রতিষ্ঠা করি। জনগণের মতামত প্রতিষ্ঠা করে এদেশে মানবাধিকারের সকল ইস্যু এখানে সমাধান হতে বাধ্য এবং মানবাধিকার অবশ্যই এখানে প্রতিষ্ঠিত। আপনাদের সকলকে ধন্যবাদ।